হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। ইউটিউবে সব আপুদেরই দেখছি যে শীতের সবজি দিয়ে খিচুড়ি রান্না করছে। তো অনেক দিন ধরে ভাবছিলাম যে আমিও রান্না করব, কারণ এবছর খিচুড়ি খাওয়া হয়নি। তো নতুন বছরে প্রথম আমার সবজি দিয়ে খিচুড়ি রান্না। তো খিচুড়ি রান্নার আরেকটা কারণ অবশ্যই আছে, সেটা একটু পরে বলছি। তো শীতের সময় তো নানা রকম সবজি পাওয়া যায়, তো নানা রকম সবজি দিয়ে খিচুড়ি রান্না করলে খুবই ভালো লাগে খেতে। আমার বরের খুবই পছন্দ খিচুড়ি, কিন্তু ভুনা খিচুড়ি সে পছন্দ করেই না, আর পেঁয়াজ দিয়ে খিচুড়ি রান্না করলে সেটাও পছন্দ করে না। তো সবজি দিয়ে নিরামিষভাবে খিচুড়ি রান্না করলে সেটা খুব পছন্দ করে, কিন্তু একদম পাতলা খিচুড়ি। তো আমার আবার অত পাতলা খিচুড়ি ভালো লাগে না, থালের মধ্যে দিলে মাথা ও মাথা গড়াগড়ি করে, সেজন্য তো আমি একটু ঘন করেই রান্না করব। তো খিচুড়ি চাল ডাল দিয়ে আমি গরম জল দিয়েছি যাতে তাড়াতাড়ি রান্নাটা হয়। তো বলক আসার পর যখন ফেনাগুলা থাকে ওগুলা ফেলে দিয়ে তারপরে হলুদ লবণ দিলে ভালো হয়। আর যদি আগেই দিয়ে দিই তাহলে কিন্তু ওই ফেনার সাথে ওগুলোও মানে ফেলে দিতে হয়, তখন লবণের পরিমাণ হলুদের পরিমাণ একটু কম হয়ে যায়, সেই কারণে। তো অনেকটাই চাল ডাল সিদ্ধ হয়ে গেছে, তো সবজিগুলো দিয়ে দিলাম কাঁচামরিচ, আর এখানে কিছুটা কচি ডাঁটা শাকগুলো দেওয়ার পর অনেকটাই গলে গেছে, কারণ শাকগুলো অনেক কচি ছিল। অনেকেই অনেকভাবে রান্না করে, যার যেরকম পছন্দ, যার যেরকম রুচি অনুযায়ী তো রান্না করে। তো আমার এভাবে রান্না করতে ভালো লাগে, কারণ আমার বর এভাবে পছন্দ করে, সবজিগুলো ভেজে তারপর রান্না করলে খুব পছন্দ করে। তো যাই হোক, এখন আদা আর কাঁচামরিচ একটু ছেঁচে নিচ্ছি। আদা আর কাঁচামরিচ একসাথে যদি একটু ছেঁচে নেওয়া যায় তাহলে ফ্লেভারটা অনেক সুন্দর আসে। এই তো একটা প্যান বসিয়ে দিলাম, দিয়ে দেব একটু সয়াবিন তেল আর সাথে একটু ঘি। আমি সবসময় পুরোটা ঘিয়ের মধ্যেই করি, কিন্তু আজকে ঘি শেষ হয়ে গেছে, তাই তেল আর ঘি একসাথে মিশিয়ে দিলাম। দিয়ে দিলাম জিরা ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে একটু ভালো করে ভেজে তারপরে আদা আর কাঁচামরিচ দিয়ে একটু ভালো করে ভেজে নেব। মাঝে মাঝে পাঁচ ফোড়ন দিয়ে করি, আজকে জিরে ফোড়ন দিলাম। একটু ভাজা ভাজা হয়ে গেলে এখন দিয়ে দেবো একটু টমেটোর পরিমাণটা একটু বেশি দিতে হবে। দিয়ে দেবো লবণ, দিয়ে ভালো করে এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে দেব যাতে টমেটোটা গলে যায়। এখন দিয়ে দিব মরিচের গুঁড়া, জিরা গুঁড়ো দিয়েছি কিন্তু এটা স্কিপ হয়ে গেছে। তো দিয়ে ভালো করে কষিয়ে নেব জল দিয়ে, যাতে টমেটোটা গলে যায় এবং মশলাটা ভালো করে কষানো হয়ে যায়। আজকে খিচুড়ির পরিমাণটা অনেক বেশি রান্না করেছি, কারণ আজকে আমরা সারাদিন খিচুড়িই খাবো। এই তো এখন বাগারটা খিচুড়ির মধ্যে দিয়ে দিব, দিয়ে ভালো করে মিশিয়ে 5 মিনিটের মতো রান্না করে নামিয়ে ফেলবো। এটা আমার হয়ে গেল সবজি খিচুড়ি। তো আজকে খিচুড়ি রান্নার কারণ হচ্ছে আমার বরের ভীষণ দাঁত ব্যথা, সেই দাঁত ব্যথার জন্য কিছুই খেতে পারতেছে না। তো প্রায় এই দাঁত ব্যথাটা প্রায় 1 বছর ধরেই ডাক্তার দেখাচ্ছে, ওষুধ খাচ্ছে, কমছে আবার বাড়ছে। তো এই কারণে সে মানে শক্ত খাবার কিছুই খেতে পারবে না, তার জন্য ভাবলাম যে আজকে খিচুড়ি রান্না করি। একটু বেশি করে রান্না করলে হয়তো দেখা যায় সারাদিনই একটু একটু করে খেতে পারবে, সেই জন্য এত খিচুড়ি রান্না করা আজকে। তো তা না হলে এত খিচুড়ি আমি কখনোই রান্না করি না। তো এখন বেগুনগুলাকে একটু ভেজে নেব। তো বেগুনগুলাকে একটু কেটে তো হলুদ আর লবণ একটু কর্নফ্লাওয়ার দিয়ে মেখে নেব। এক আপুকে দেখেছি এভাবে ভাজতে, তো আমিও ভাবলাম আজকে ট্রাই করি। তো বেগুনগুলাকে একটু ভেজে নেব, কর্নফ্লাওয়ারটা একটু বেশি পড়ে গেছে মনে হয় পরিমাণে। তো যাই হোক, তো বেগুন ভাজাটা ভালোই হয়েছে, খারাপ হয় নাই। আমি মাংস রান্না করতে চেয়েছিলাম, কিন্তু আমার বর নিষেধ করলো যে দাঁত ব্যথা নিয়ে সে কোনো কিছুই খেতে পারবে না, তাই বেগুন ভাজিই করলাম। খিচুড়ির সাথে বেগুন ভাজি আমার খুবই পছন্দ, মানে কার কেমন পছন্দ আমি জানি না, আমার কাছে খুব ভালো লাগে। এই তো আমার রান্না বান্না হয়ে গেছে, এখন প্লেটে বেড়ে নেব। খিচুড়িটা একটু বেশি নরম করে রান্না করছি যাতে আমার বর খেতে পারে। এই তো
সাথে বেগুন ভাজি আর শসা আর আছে ডিম ভুনা। ডিম ভুনাটা আসলে শেয়ার করিনি, এটা তো সবাই পারে। এত কিছু দেখাতে গেলে দেখা যায় ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এই তো আমার খিচুড়ির থালা, তো এখন বরকে খেতে দেব। তো সন্ধ্যার পর আসলাম ডাক্তারের কাছে, 2টা দাঁতই ফেলে দিতে হবে বলল। তো এখন দাঁত ফেলার প্রিপারেশন চলছে, তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। এটা শেয়ার করার পিছনে আর একটা কারণ আছে, এটা পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে বলবো। তো আজকে এ পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং নিরাপদে থাকো।